প্রশাসন বাংলায় চালু রাখতে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নেবে আমি সেই পদক্ষেপকে সমর্থন করব। কোনো আশঙ্কা করে কোনো কথা বলে দরকার নাই। যখন এই বিল পাস হয়ে যাবে, যখন কারো বিরুদ্ধে ইনজাস্টিস হবে বা কাউকে যখন বিনা বিচারে প্রশাসনিক ক্ষমতার অপপ্রয়োগ করে যখন কাউকে এই ধরনের অ্যারেস্ট করা হবে, নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধান এখনও কালাকানুন হয়ে যায়নি। এখনও ভারতবর্ষের সংবিধানটা অনেক শক্তিশালী সংবিধান। সেই সংবিধানের উপরে ভিত্তি করে কোনো বিরোধী বিনা অপরাধে যদি কাউকে জেলে পোরা হয় বা কাস্টডিতে আটকে রাখা হয়, নিশ্চয়ই আমরা রাস্তায় নেমে আন্দোলন করব এবং বিনা কারণে যদি কারোর উপরে জুলুম হয়, অত্যাচার হয়, অত্যাচারী ভিকটিমের পাশে থাকব। নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর প্রতি আমারও আস্থা রয়েছে। ওনারা যেটা বলছে যে আমি নাকি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। আমি মুখ্যমন্ত্রীকে কোর্ট করেছি, কারণ 18 তারিখে যখন এই বাজেট সেশন শুরু হয়, মাননীয় গভর্নর যখন বক্তব্য রাখে, তার আগে উনি মালদাতে প্রশাসনিক মিটিংয়ে গেছিলেন। সেখানে মুর্শিদাবাদের বিধায়কদের সময় কম ছিল, কারণ ওনার বিমান ধরার ব্যাপার ছিল, ওনার হেলিকপ্টার ধরার ব্যাপার ছিল। তাই তিনি বলেছিলেন 18 তারিখে মাননীয় গভর্নরের ভাষণের পর আমাদের মুর্শিদাবাদের সব বিধায়কদের, কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস, কি এসইউপি, সবাইকে নিয়ে বসবেন বলেছিলেন। সেটা বসেও ছিলেন। সেখানে আমি বলেছিলাম যে আপনার সরকার মানুষের রায়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আগামী দিনেও থাকবে না। কিন্তু সমস্যা মুর্শিদাবাদে, যেখানে জিরো টলারেটের সরকার তিনি দাবি করছেন, যেখানে উত্তর 24 পরগনার ডায়মন্ড হাবড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া পর্যন্ত জিরো টলারেট চলছে। কিন্তু মুর্শিদাবাদে আশ্চর্যজনকভাবে যারা চোরের নায়ক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চুরি করলো, লুট করলো, সমস্ত সরকারি কোষাগার ভাঙলো, তারা কটা অ্যারেস্ট হয়েছে? তারা আজকে 8 আর 8 মিলে গিয়ে 16 হয়ে গেছে। কাজেই আমাদেরকে প্রশাসন বলছে পদ্ম ফুল আর জোড়া ফুল এক হয়ে গেছে, আমরা কি করব? তাহলে বলুন আমরা কোথায় যাব, কার কাছে বলবো? তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমিও যেমন গলা ফাটিয়েছিলাম, তেমনি 4.5 বছরে বিরোধী আসনে বসে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মমতার বিরুদ্ধে যে কোনো মিটিং মিছিল করতে গিয়ে তাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে। আজকে আমরা আশ্চর্যজনকভাবে মুর্শিদাবাদে সেই জিরো টলারেটের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে গিয়ে থমকে গিয়েছে। প্রশাসন আমাদেরকে বলছে যে জোড়া ফুল আর পদ্ম ফুল এক হয়ে গেছে, আমরা কী করব? যে ঘটনা মোথাবাড়িতে ঘটেছে, যে ঘটনা ওই অরঙ্গবাদে বা শামশেরগঞ্জে ঘটেছে, বেলডাঙ্গাতে ঘটেছে, এই ঘটনার জন্য সরাসরি তৎকালীন সরকারের প্রশাসন দায়ী। তাদের জনপ্রতিনিধি যারা এমপি এমএলএ ছিল তারাই দায়ী। তারা যদি না চাইতো কোনো দিনই এই ধরনের ঘটনা ঘটতো না। আমরা সেই সময়তেও বিবৃতি দিয়ে বলেছি, আপনারা পিছনের দিনে মোথাবাড়ির ঘটনা বা শামশেরগঞ্জের ঘটনা বা বেলডাঙ্গার ঘটনা, বেলডাঙ্গায় যেদিন এই ঘটনা ঘটলো, আমি নিজে 17 তারিখে কলকাতায় ছিলাম, যেদিন 7 ঘন্টা রাস্তা অবরোধ হলো, এনএইচ অবরোধ হলো, তার নিন্দা করেছি। এবং পরের দিন যখন আবার 16 তারিখে শুক্রবারে 7 ঘন্টা রাস্তা অবরোধ হয়েছিল, 17 তারিখে আমার ডোমকলে মিটিং ছিল আর অভিষেকের মিটিং ছিল বহরমপুরে। আমরা যখন রাস্তা দিয়ে 21টা গাড়ির কনভয় নিয়ে যাচ্ছিলাম, তখন ইচ্ছাকৃতভাবে সেখানকার পুলিশ প্রশাসন, সেখানকার আইসি বেলডাঙ্গা এবং সেখানকার উচ্ছৃঙ্খল তৃণমূলের কর্মীরা আমাদেরও পথ আটকিয়েছিল, আমাদেরকেও মিটিংয়ে না যেতে দেওয়ার পরিকল্পনা করেছিল। আমরা সেখানে নিজে নেমে সেই অবরোধ সরিয়ে আমরা সেখানে ডোমকল গিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে তারা আবার উচ্ছৃঙ্খলতা করলো এবং একই দিনে 30 জনকে গ্রেপ্তার হতে হয়েছিল। পরে আরও 6 জন, টোটাল 36 জন। পরে সেই মামলাকে বেলডাঙ্গা পিএস থেকে এনআইএকে ট্রান্সফার করা হলো। আইনের পথে চলবে, যে কোনো অপরাধমূলক কাজ। আমি এই ধরনের বক্তব্যের বিরোধিতা করেছি। আমি কোনোদিন অফেন্সিভ বক্তব্য দিইনি, আর কোনো বক্তব্যকে আমি প্রমোট করিনি বা তাকে সমর্থন জানাইনি।
মানে অধিকার খর্ব করা হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এটা দ্বিমত হওয়ার কোনো জায়গায় নাই। কিন্তু সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মেটাবার জন্য চারটে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে, তার জন্য অ্যান্টিডট কি আছে। চারটে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। হুমায়ুন কবির বলছেন যে আমি মুসলমানদের সাথে নিয়ে রাস্তায় নেমে সেটা ভেঙে দেব, এই শব্দটাকে, এই বাক্যটাকে আপনি কি কোনোদিন সমর্থন করতে পারি না। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি হয়েছে? আমার যতটুকু জানা মতে ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন দেয় না কোনো একটা নির্দিষ্ট ধর্ম, বর্ণ, জাতের জন্য, ধর্মের জন্য যদি তৈরি হয়। একটা সম্প্রদায়কে উনি একেবারে অন্যায় কাজের দিকে উদ্বুদ্ধ করছেন। সেই মমতা ব্যানার্জির দলে তো মানে মমতা ব্যানার্জির কথা মনে পড়ে যাচ্ছে। সে কোনো না কোনো একটা যেমন টান হচ্ছে, এটার আমি পক্ষ নিতে পারছি না, এর বিরুদ্ধে আমি। হুমায়ুন কবিরের বক্তব্যের উপরে মুখ্যমন্ত্রী বললেন বিধানসভার মধ্যে এটাই হচ্ছে শেষ বক্তব্য। তার মানে এবারের বক্তব্যটা যদি সমর্থন করলেন? দেখুন, এটা ওইরকমভাবে তিনি বলেননি। যতটুকু আমি শুনেছি বলছি, প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকে আমি স্বাগত তখনই জানাবো যখন এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। নামটা হুমায়ুন কবিরের জন্য ওর অফেন্সিভ বক্তব্যকে আমি কোনোদিন সমর্থন করি না। যদি হুমায়ুন কবির বলে তার জন্য এটা বিবৃতি, আর এখানে যদি হরে কৃষ্ণ বলে তার জন্য। আমি কি রসগোল্লা খাওয়াবো নাকি? হুমায়ুন কবির চুলও ছিটতে পারবে না যদি বিজেপি মনে করে ওকে মারবে। সেটা ভেঙে আবার বললাম, বিজেপি ওটা আমাদের একজন মন্ত্রী বলেছেন বলেও সেটাকে নকল করেছে, ভাবছি ওটাতে ওর বিতর্ক হবে। ওর সেটা যে কোথায় গরম হবে, কোথায় ভেঙে যাবে, ও নিজেও জানতে পারবে। মুখ্যমন্ত্রী তো আজকে বললেন। দেখলেন না মমতা ব্যানার্জির কি হলো? দেখলেন বেচারি দাদা এই যে বলেছে তো তোলা হবে, তোলা হবে, উপরে তুলে ফেলাও হবে। দাদা উনি ভাই সময় পাল্টে গেছে, আর পিসির সরকার নেই। কয়েকটি বিল পেশ হয়েছে এবং ইতিমধ্যে পাসও হয়েছে, কিভাবে দেখছেন সামগ্রিক? এই তো হওয়ারই ছিল। হ্যাঁ, বিরোধীরা চেষ্টা করেছে, ওই চেষ্টার কোনো মূল্য নাই। সংখ্যাতত্ত্ব যাদের থাকবে না, তারা যতই চেষ্টা করুক তারা তো পারবে না। আর অনেকেই বিতর্কে অংশ না নিয়ে তারা সরাসরি বয়কট করে দিয়েছে। বিতর্কে অংশগ্রহণ করতে পারতো, মানুষকে বোঝাতে পারতো, মানুষকে দেখাতে পারতো, সেসব লাইনে তারা হাঁটতে পারে। পাবলিক সেফটির ক্ষেত্রে এই বিলটা কতটা 100%। দেখুন, এই বিলের ওপরে তো মানুষ আমাদের ভোট দিয়েছে, এই বিলের ওপরেই তো মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। এই বিলের সাথে কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। হুমায়ুন কবিরের যে মন্তব্য ঘিরে বিতর্ক চলছে, ও বলেছে তো তোলা হবে, উপরে তুলে ফেলাও হবে। দাদা উনি ভাই সময় পাল্টে গেছে, আর পিসির সরকার নেই। দাদা উনি আজকে বাইরে সাংবাদিকদের উপরেও চটে যান এবং উনি বলেন, মানে উনি যথেষ্ট যাক, সাংবাদিকদের কেটে ভাসিয়ে দেবে বলেনি তো। বিজেপি আমাকে মারতে আসছে, আমি কি রসগোল্লা খাওয়াবো নাকি? হুমায়ুন কবির চুলও ছিটতে পারবে না যদি বিজেপি মনে করে ওকে মারবে। সেটা ভেঙে আবার বললাম,